এখন যেহেতু শীতকাল, আর এই শীতকালে গোপালগঞ্জের বাজারে কিন্তু শীতের সবজির পরিপূর্ণতা থাকে। বিশেষ করে গোপালগঞ্জের যে বাজার রয়েছে, বাজারের পাশে রয়েছে কিন্তু সবজির গ্রাম নামে খ্যাত রঘুনাথপুর। সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই সবজি গোপালগঞ্জের বাজারে আসে এবং এখান থেকেই যে সবজিগুলো আপনার যে বিভিন্ন পাইকারি ক্রেতাদের কাছ থেকে কিন্তু খুচরা বাজারে এই সবজিগুলো চলে যায়। তবে গোপালগঞ্জে কিন্তু এখন প্রচুর পরিমাণে যে শীতের সবজি সেটি কিন্তু বাজারে উঠেছে, যে কারণে কিন্তু গত কয়েকদিন থেকে আজকে কিন্তু সবজির দাম কিছুটা কম। ফলে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আমি যদি একটু সবজির দামের চিত্র যদি একটু তুলে ধরি, সেখানে রয়েছে যে আলু কিন্তু 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। পটল 60 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফুলকপি 5 টাকা বেড়ে 60 টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি 5 টাকা বেড়ে 40 টাকায় বিক্রি হচ্ছে। গাজর 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো 80 টাকা, সিম 100 টাকা, বেগুন 80 টাকা এবং কাঁচামরিচ কিন্তু 135 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সবজির দাম কমে যাওয়ার কারণে কিন্তু তারা তাদের যে বাজেট রয়েছে, বাজেট মাফিক কিন্তু তারা এই শীতের সবজি কিনতে পারছেন এবং তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে সবজি কিনে কিন্তু বাসায় যাচ্ছেন। আর যারা দোকানদাররা রয়েছেন তারা বলছেন যে যেহেতু এখন শীত পড়া শুরু করেছে এবং সবজি বাজার আসা শুরু করছে, আগামীতে এই সবজির যদি যোগান থাকে তাহলে এই সবজির দাম আরও কমবে এবং যারা ক্রেতা রয়েছে তারা তাদের স্বস্তি মতোই তারা তাদের সবজি কিনতে পারবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সবজির বাজারের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।